পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য প্রয়োজনে সড়কে আন্দোলনও করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বিস্তারিত নিয়ে আমি আপনাদের সাথে আছি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন দিতে দেরি করলে সরকারকে তার যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। সব সরকারের মতো অন্তর্বর্তী সরকারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করতে পারেন। সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোরও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। এই ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি এবং সামাজিক শক্তিগুলোরও আছে। সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে আমরা যেন বেশি বেশি তার সমালোচনা করি যাতে সরকার সঠিক পথে থাকে। তিনি বলেন, এই সরকারের একটি ভালো গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শোধরায়, গো ধরে বসে থাকে না। সরকার যখন ভুল শোধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। সালাউদ্দিন বলেন, আমরা যদি এই অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদের যথেষ্ট সমালোচনা করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন যদি বিলম্বিত করবেন সে যৌক্তিকতা আপনাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে। ইতোমধ্যে 6 মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সরকার সেগুলোর উপর ভিত্তি করে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তুলে ধরে তিনি আরও বলেন, রিপোর্ট প্রদানের পরে প্রায় 14-15 দিন পার হয়ে গেছে। সেই উদ্বেগ অবশ্য এখনো দেখা যায়নি। আমি আশা করি আপনারা যে সমস্ত বিষয় রাজনৈতিক দল, সামাজিক শক্তি, বিশেষজ্ঞগণ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দল গঠনের যে আলোচনা হচ্ছে সে বিষয়টি তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি ছাত্র নেতাদের সম্মান করি, তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করি, তাদের রাজনৈতিক দল গঠনের প্রয়াসকে স্বাগত জানাই। তবে নির্বাচিত হওয়ার জন্য কৌশলে সরকারের শক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে দেন তিনি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।